শাশুড়ি মা, আপনি একটা কথা বলুন তো, এইরকম একটা কালো ভূষণটি মার্কা লোকের প্রেমে আপনি কি করে পড়লেন বলুন তো? আমি কালো ভূষণটি মার্কা লোক? হ্যাঁ, বুড়ো কোথাকার। আরে আমি কি চিরকাল বুড়ো ছিলাম নাকি? আরে একটা সময় তো আমি ইয়াং ছিলাম, আর তখন যদি আমাকে দেখতে চোখ ফেরাতে পারতে না। শোনো, আমি ফুটবল, হকি, ক্রিকেট আমি সব খেলতাম। স্কুল টিমের ক্যাপ্টেন ছিলাম। আমি ক্লাবে ক্রিকেট খেলেছি, বুঝতে পেরেছো? আমি কিপ করতাম, উইকেট কিপ। আপনি? ইয়েস। বিশ্বাস হলো না। চ্যালেঞ্জ করবে? করব। আর যদি দেখিয়ে দিই? চলুন তাহলে ক্লাবে চলো। না না, এখন আমি বিলিয়ার্ড খেলি। আপনি বিলিয়ার্ড খেলেন? ইয়েস। তুমি জানো না? আপনি নাচতে পারেন? তোমার শাশুড়িকে তাহলে তুললাম কি করে? কি ভাষা? এই তুললাম মানে আম সরি। ঠিক আছে, এইসব আমার অভ্যাস আছে। আপনি বলুন না কি করে শাশুড়িমাকে তুললেন, বলুন বলুন বলুন। চুপ করো না তুমি, এসব কি আজে বাজে কথা। আপনি বলুন না কি করে তুললে, একটু বলুন না। বলুন না, বলুন না। কি আপনাকে বলতে হবে, বলুন কি করে তুললে, বলুন না বলুন না বলুন না। ও একটা দামি ইংরেজি স্কুলে পড়তেন, আর তার পাশে আমি কোচিনে পড়তে যেতাম। রোজ গাড়ি নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকতো। রোমান্টিক সত্যি। তারপর তারপর কি হলো? তারপর কি হলো? তারপর আর কি বলুন না, তারপর কি হলো? তারপর আপনাকে পটাতে শুরু করলো তো? বুঝেছি, আপনি দানা ফেলেছিলেন তার শাশুড়ি মা, আপনি সেই দানাটা টক করে গিলে খেয়ে নিয়েছেন তো? क्या गुड़िया का दाना दिया आपने? এসব কি বলছে? কি গুড়িয়া? কি বলছি মানেটা কি? হ্যাঁ, প্রেম করার সময় খেয়াল ছিল না শাশুড়ি মা? আপনি দানাটা গিলেছেন তো? দানা গিলেছেন তো? হ্যাঁ 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 গিলেছি। বাবা, তারপর আমাকে একটা ক্লাবে নিয়ে গিয়ে। ক্লাবে? কি হবে? খালি বাজে বাজে চিন্তা। কি আবার হবে? আমি ওকে বলেছিলাম তো যে আমি খুব ভালো ভারতনাট্যম নাচতে পারি, তা আমায় বলেছিল ও আমার থেকেও ভালো নাচ। ওই ক্লাবে গিয়ে ও খুব নাচলো। উনি নাচলেন? খুব ভালো নাচলো। কি নাচলেন? ওই ওদের সব ইংরেজি নাচ। আপনি ইংরেজি গানে নাচলেন? আপনি ইংরেজি নাচ নাচতে পারেন? হ্যাঁ। আরে যা পাগলা, আজকে তো জমে যাবে, আজকে নাচ হবে। আরে দাঁড়া, এখন আমি নাচতে পারবো না। কোমর কত বড় হয়ে গেছে, কি বিশাল বুড়ি, এ দিয়ে আমি নাচবো কি করে? আরে আমার বডি চলে গেছে, আমার বডি ব্যালেন্স চলে গেছে। তাছাড়া আমার হাই প্রেশার, হাই সুগার। ও সব ঠিক আছে, ও সব তো থাকবে, তাও আপনাকে নাচতে হবে। কি হচ্ছে নাকি এসব? অনেক হয়েছে এসব আলোচনা, আর না। ঠিক আছে চলুন চলুন চলুন। কি? কোথায়? দেখবেন না? কি? আপনার ছেলে কি সুন্দর বিশ্বকর্মা ঠাকুর তৈরি করেছে, তিল তিল করে নিজে হাতে মূর্তি তৈরি করেছে। ও মানে গবা মূর্তি তৈরি করে?
স্ট্রেঞ্জ, মাই গড, আশ্চর্য। কেন? তোমার মনে আছে বাবা কি সুন্দর মূর্তি তৈরি করতেন? আমার শ্বশুরমশাই খুব ভালো পেন্টিং করতেন, স্কাল্পচার করতেন। বাহ, আপনারা তো বেশ গুণী পরিবার। হ্যাঁ, কিন্তু আপনি এরকম খারাপ মানুষ হলেন কি করে বলুন তো? কি? আমি খারাপ মানুষ? তা নয় তো কি, তা নয় তো কি। হ্যাঁ, বউকে ছাড়া আলাদা থাকে মানে খারাপ মানুষ। এই কি এসব কি যাতা বলছে? কি যাতা বলেছি? এদিকে তাকান, কি যাতা বলেছি? এই মহিলাটা সারাটা জীবন চোখে জল ফেলেছে। বাই দ্য ওয়ে, আমাকে একটা কথা উত্তর দিন তো, আপনার কি কোনো মহিলার সাথে কোনো সম্পর্ক মানে কোনো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার ছিল? শুনছো কি বলছে? কি আজে বাজে কথা যাতা বলছে। এই শোনো, আমি না কোনোদিন কোনো মহিলার দিকে তাকাইনি। বললেই হবে, বললেই হবে কোনো মহিলার দিকে তাকাননি, দেখে তো বোঝা যায় না। হ্যাঁ, আমাকে দেখে বোঝা যায় না? আমাকে দেখে মনে হয় ওই রকম। এই দাও, ইয়ার কি মারছে? এই তুমি এখান থেকে যাও তো, যাও যাও। আপনি এখান থেকে চলুন তো। কোথায়? বাইরে বিশ্বকর্মা পূজা হচ্ছে। এই চলুন চলুন। আপনার ছেলে কি সুন্দর বিশ্বকর্মা ঠাকুর তৈরি করেছে, তিল তিল করে নিজে হাতে মূর্তি তৈরি করেছে। কে এসেছে দেখুন, বাবা এসেছেন। মূর্তিটা কেমন হয়েছে আলিয়া দেবী? অপূর্ব, কি সুন্দর বানিয়েছে না? তুই একদম তোর ঠাকুরদার মতো হয়েছিস। খুব ভালো হাতের কাজ ছিল, বড় বড় স্কেচ করতেন, পেন্টিং করতেন, মূর্তি করতেন। উনি পাথরের মূর্তিও খুব ভালো বানাতে পারতেন, খুব নামী স্কাল্পটর ছিলেন। বিদেশে কাজ শিখেছিলেন, শান্তিনিকেতনে অনেকদিন ছিলেন। তুই ঠিক তোর ঠাকুরদার মতো হয়েছিস, একদম ঠাকুরদার মতো। আপনার বড় ছেলে একদম আপনার মতো হয়েছে, তাই না? তবে রে, তবে তবে রে, বলছি আপনি যেরকম কালো ভূষী, আপনার দুটো ছেলে ফর্সা কি করে হলো? কি বলে কি? এটার উত্তরটা কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ, আমার কাছে আছে, আমি বলছি। কি জানো কি কার জন্য হয়েছে? মা মাকে তো দেখতে হবে, মা কিরকম সেটা
একটা গান গানা। এই গোপাল আজ বিশ্বকর্মার পুজোর গান গান না। গান হ্যাঁ, তুমি গাও। না হ্যাঁ গাও, না গাও, গাও। না না, গাও। গাও, গাও। মামু মামু কি হচ্ছে তুই? ঋষিদা ড্রিঙ্ক করে মারপিট করে পুলিশের লকআপে নিয়ে গেছে। ও মাই গড! কি হয়েছে? চল। ओम दापुषः संकाशं काश्यप्यं महादतिं ध्यानतारिं सर्व पापज्ञं पुनदस्मै दिवाकरं
শাশুড়ি মা কি হয়েছে? না না, কি হবে? কিচ্ছু না। আমি জানি আপনার বড় ছেলের জন্য আপনার চিন্তা হচ্ছে। তা কেন হবে? কিসের জন্য হবে? তাকে ছেড়ে আমার এতদিন কেটে গেছে, সে তো আর আমার কাছে ছিল না। তাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। কেন নিজেকে ফাঁকি দিচ্ছেন? আমি জানি আপনার বড় ছেলের জন্য আপনার চিন্তা হচ্ছে, ভাবনা হচ্ছে, কষ্ট হচ্ছে। ঠিক আছে কি ঠিক নেই? দাঁড়ান। গবা গবা গবা, কি হয়েছে বলুন? বলছি আপনার দাদা তো লকআপে, একবার খবর নিয়ে তো দেখতে পারেন। কি বললেন? বললেন যে আপনার দাদা তো লকআপে, একবার খবর নিয়ে দেখুন কেমন আছে কিনা। কোনো দাদা নেই। আমি কাউকে আমার দাদা বলে মানি না। আর আপনাকে একটা কথা বলে আলিয়ে দেবে, বারবার আপনি যাকে আমার দাদা বলছেন না, তার সঙ্গে কিন্তু আপনার বিয়ে হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যবশত তিনি আপনার ভাসুর ঠাকুর। তাই আমি খুশি হব যদি আপনি তার নাম মুখে না আনেন। তাকে আমি ভাসুর ঠাকুর বলেই মানি, আর আমি তাকে সোজা পথে সঠিক রাস্তায় নামাবো, এটাও মানি। আপনাকে কিছু করতে হবে না, কাউকে কিচ্ছু করতে হবে না। আর মা, আমি তোমাকে একটা কথা বলছি মা, তোমার যদি কখনো মনে হয় যে তুমি তোমার বড় ছেলেকে ছাড়া থাকতে পারবে না, তুমি আমাকে একবার বলো না। আমি এখান থেকে চলে যাব। তুমি আমাকে ভুলে যেও না। গবা, কি হচ্ছে? পাগলামো করে না, আমার কথাটা শোন, আমাকে একটু বোঝার চেষ্টা কর। দেখ, আজকে এত ভালো একটা দিন, একটা আনন্দের দিন, আর তখন যদি তোর পর্দা এরকম। দাদা নেই, দাদা নেই, বাবা নেই, কেউ নেই, কাউকে চাই না। আমার দাদাকে চাই না, বাবাকে চাই না, আমার কাউকে চাই না। আমার শুধু তুমি আছো, বলো। হ্যাঁ, তুমি আমার মা, তুমি আছো তো আমার সঙ্গে। হ্যাঁ, আচ্ছা নেই ভদ্র মহিলা, আমার স্ত্রী। যিনি আমার জীবনে হঠাৎ করে চলে এসে আমাকে অনেকটা বদলে দিয়েছে। আমাকে ইনি অনেকটা পাল্টে দিয়েছেন, অনেকটা পাল্টে গেছি, কিন্তু আর পাল্টাতে চাই না। আমি সত্যি আর পাল্টাতে চাই না। আমার কাউকে চাই না, আমার কাউকে চাই না মা, আমার আর কাউকে চাই না। তোমরা যথেষ্ট, বিশ্বাস করো, তোমরা যথেষ্ট। আমি আর কাউকে চাই, আর কাউকে চাই না আমার।